সুপ্রভাত বন্ধুরা। তা আজ আবার অনেক দিন পর তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো একদম সকালবেলায় চা নিয়ে চলে এসেছি। তা এখন খাবো চা। তা সকালে চাটা আমরা দুজন মিলে একসাথেই খাই। তো এখন চা নিয়ে বসেছি, ও তো শুরুও করে দিয়েছে। তা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম অনেক দিন পর। এদিকে আরেকজন জানলার উপর রোদ পোয়াচ্ছে। কুটুস, গুড মর্নিং। কুটুস, এদিকে দেখ। প্রত্যেক দিন সকালের ওর এটাই ডিউটি। ও এই জানলাটা খুলে দিলেই ব্যাস জানলায় গিয়ে বসে থাকে। এখানে এই জানলা দিয়ে বেশ রোদ আসে, তো এখানেই ঘন্টার পর ঘন্টা ও বসে থাকে। আর এদিকে ছেলে তো এখনও কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, ডাকছি উঠছে না। একজনে যে ঘুমাচ্ছে, আই ওঠ। কম্বল মুড়ি দিয়ে কুত্তাটা চোখ নাক আর কিছু নেই। হ্যাঁ, অন্নপ্রাশনের কুত্তা। আর আমার ছেলের এই অভ্যেস, ও যবে অন্নপ্রাশনে এই কুকুরটা পেয়েছিল, তো তারপরের থেকে কোনোদিনও ওর মিস হয় না, এই কুকুরটা নিয়েই ও ঘুমায় প্রত্যেক দিন। তা আজকে এত বড় হয়ে গেছে তাও ওর এই, আর কুকুরটারও অবস্থা খুব খারাপ, নাক কান তো কিছুই নেই। যাই হোক, এইদিকে দেখো ছেলেকে উঠিয়ে তারপর ঘর দুয়ার একদম গুছিয়ে নিয়েছি। আর এখন তো শীত পড়েছে, তো প্রচুর কম্বল কাঁথা এসব গুছাতে গুছাতে অনেক টাইম চলে যায়। খুব বিরক্তকর সময় এটা, এই বিছানাপত্র গুছাতে গেলে আলস্য লাগে। আর এদিকে আমাদের এসিরও কভার পরানো হয়ে গেছে, এসিকে জামা কাপড় পরিয়ে এখন একদম ছুটি দিয়ে দিয়েছি কয়েক মাসের জন্যে। এখন আর এসি চলবে না, এখন তো কম্বল বেরিয়ে গেছে। তো যাই হোক, ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে কর্তামশাই কি ব্লগ দেখছে। তো আর আমারও কাজবাজ হয়ে গেছে। আর আজকে একটু রান্না থেকে ছুটি নিয়েছি, আজকে একটু যাব, তাই শাশুড়ি মাকেই বলে দিয়েছি যে রান্নাটা করতে। আর এদিকে দেখো জলখাবার চলে এলো, ম্যাগি ছেলের আর বাপের। আমি খাই না ম্যাগি খুব একটা, তো ছেলের জন্য আর বাপের জন্য বানিয়ে দিয়েছে। তো ওরাটা খাবে, আমি অন্য কিছু একটা খেয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। আর আমি যেহেতু রান্না করব না, শাশুড়ি মাকে সব সবজি কেটে টেটে রেডি করে দিয়েছি। আজকে হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর পালং শাকের ঘন্ট, এই হচ্ছে আজকের মেনু। তো ওগুলো সব আমি কেটে জোগাড় করে দিয়েছি, শাশুড়ি মা রান্না করে নেবে। আজকে আমি আর রান্না করব না, একটু পরে বেরোবো। তাই তো এই হচ্ছে সকাল থেকে উঠে যা কাজবাজ আমি করে নিয়েছি। আর অনেক দিন পর আবার আজকে ইচ্ছে হলো একটু ভিডিও করি। এখন আর ইচ্ছে করে না, কেননা শুধু শুধু ভিডিও করব, ভিউ তো খুব একটা হয় না, তাই আর ইচ্ছেও করে না। আর দেখো তারপরে একদম রেডি হয়ে গেছি, আজকে যাব গাছ কিনতে। তো শীত পড়ে গেছে, তো একটা ফুলের চারা নিয়ে আসবো, তো তার জন্যে বেরিয়েছি। অনেক দিন থেকে হাজব্যান্ডকে বলছিলাম চলো নিয়ে আসি, একটু ফুল টুল লাগালেও মনটা ভালো থাকবে, টাইম পাসও হবে, তাই আজকে বেরোচ্ছি। আর অনেক দিন এরকম দুপুরবেলায় বেরোই না এখন, আগে আগে বেরোতাম, এখন আর কোথাও যাওয়ারও নেই, কারোর বাড়ি যাওয়ার থাকে না, তাই আর বেরোই না। তা আজকে বেশ বেরোতে ভালোই লাগছে, আর যেহেতু শীতটা পড়ে গেছে বেশ ভালোই লাগছে। তা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি গাছ কিনবো বলে। আর এই শীত পড়ে গেলে দুপুরের দিকে কোথাও বেরোতে বেশ ভালোই লাগে, কেন রোদটাও খুব মিষ্টি লাগে গায়ে। তো তাই আজকে সুযোগটা পেলাম, খুব ভালোই লাগছে, বেরোলাম, গাছও কিনবো, কাজও হবে আর ঘোরাও হবে। আর একঘেয়ে জীবন, প্রত্যেক দিনই তো সকাল হলে চাটা খাওয়া হয়ে গেলেই চিন্তা কী রান্না হবে কী রান্না হবে, এই ঘরের কাজ, এই অমুক টুসুক, এই নিয়েই প্রত্যেক দিনে একঘেয়ে রুটিন, ভালো লাগে না। মাঝে মধ্যে একটু চেঞ্জ হতে তো সবারই ইচ্ছে করে, কিন্তু আমার ওই যে উপায় নেই, আমি তো কোথাও গিয়ে একবেলা কোথাও বসে খাবো সেই উপায় আমার নেই। তাই নিজের ঘরের থেকেই কিছু মানে প্ল্যান করে বের করতে হয় যে একদিন একটু ভালো থাকা যায়। তাই আজকে শাশুড়ি মাকে বললাম তুমি রান্না করো। তাও বলতাম না, যেহেতু হাজব্যান্ড বললো চলো অনেক দিন থেকে বলছো গাছ কিনবে, তাহলে আজকে গিয়ে কিনে নিয়ে আসি, বলতে আমি ভাবলাম তাহলে চলো। আর এই রান্নাবান্না করতে থাকলে কোথাও যাওয়া হয় না, কোনো এক্সট্রা কাজ করা হয় না, সারাদিন এই নিয়েই চলে যায়। তো আজকে তাই বেরিয়ে পড়লাম।
তো শাশুড়ি মাকে সব কিছু জোগাড় করে রেডি করে দিয়ে তারপরে বেরিয়ে গেছি। আর কিছু খেয়ে বেরোয়নি, ওরা তো ম্যাগি খেলো দেখলে, আমি আর কিছু খাইনি। তো ও বললো যাবে যখন বেরোবোই তখন পারিজাতে গিয়ে পুরি খাওয়াবো তোমাকে। তো ওই এতেই আশাতেই এসেছিলাম, কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ওদের পুরি শেষ হয়ে গেছিলো। ওদের পুরিটা খুব টেস্ট হয়, তাই ওটা ভালো লাগে খেতে, নাহলে অন্যান্য কোনো জায়গার আমি এসব খাই না। তো যাই হোক, কী করবো, অগত্যায় মিষ্টি অর্ডার করলাম, রসমালাই আর কাঁচাগোল্লা, আমার ফেভারিট এগুলো। তো আমি কাঁচাগোল্লা অর্ডার করলাম, হাজব্যান্ড ছানা পোড়া নিল। তো এই মিষ্টি দিয়েই পেট ভরালাম, ভরিয়ে তারপরে আবার গাছ কিনতে যাওয়ার উদ্দেশ্যে বেরোলাম। তো আর এই শীত পড়েছে এখন, এই নলেন গুড়ের রসগোল্লা, তারপরে কাঁচাগোল্লাটা গুড়ের যে কাঁচাগোল্লা, এত টেস্টি হয়, এত টেস্টি হয়, মানে কি বলবো, আমার ভীষণ ফেভারিট ছোটোবেলা থেকেই। তো আগে যখন বাড়িতে কিছু হতো বাবা এগুলো এনে দিত, এই সব মিষ্টি আমার পছন্দের। তো তারপর ওগুলো খেলাম, দিয়ে এখন বেরিয়ে যাব। হলুদ, একটা কমলা, একটা লাল, লাল মানে আবার কি, ওই ছিটছিট ছিটছিট যেটা রক্তগন্ধা কি থোকা হয়? ওগুলো তো ছোটো ছোটোই থোকা। তো তারপরে দেখো আমাদের এখানে খড়িদায় ফাঁড়ির সামনে এই গাছগুলো বিক্রি হয়, তো ওখানে চলে এসেছি তো গাছ নিতে। তো গাঁদা গাছ নিলাম, আরও অনেক কিছুই নিয়েছি, যে পিটুনিয়া, তারপরে ইমপ্রেশন, কী সব নাম বলছিল কঠিন কঠিন, যাই হোক শীতকালীন ফুল কয়েকটা নিয়েছি, চন্দ্রমল্লিকা, কত সুন্দর ফুল, এসব দেখে একদম মন ভরে যাচ্ছিল, কত রকম কালারের হচ্ছে জবা। তো সব কিছুই তো নিতে ইচ্ছে করছিল, কিন্তু সব কিছু নেওয়া তো সম্ভব নয়। আর প্রথমে কিছু নিলাম, নিয়ে ওগুলোকে আগে ভালো করে যত্ন করে বাঁচিয়ে তুলি, তারপরে আবারও নিয়ে যাব। তো একটা গোলাপও নিলাম, ছোট ছোট গোলাপ, ওগুলোকে কী বলে জানি না, চাইনিজ গোলাপ বা কিছু নিয়েছি। তো নিয়ে এই দেখো আমাদের মোটামুটি অনেকটাই ফুল গাছ নিয়েছি, নিয়ে দুটো টবও নিলাম, দিয়ে এখন বাড়ি চলে যাব। তো এই শীতকালে ফুলগুলো দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগলে মন তো চায় মানে সব রকম ফুল গাছ কিনে একদম ছাদ ভরিয়ে দিই, কিন্তু যত্নও তো করতে হবে, সেই টাইমটাও তো তাদের দিতে হবে। তো ফুল গাছ নিয়ে বাড়ি চলে এসেছি। তা এখন এই ছাদেরই এই ছায়াটার মধ্যে রেখে দিচ্ছি, কাল সব টবের মধ্যে লাগাবো। তো আর ছোটো ছোটো যেগুলো সেগুলো ওখান থেকেই বলে দিল যে এখন 2-4 দিন এমনি রাখলেও চলবে, কিছু অসুবিধা হবে না। তো ওগুলো আরেকটু হোক, শক্তপোক্ত হোক, তারপর ওগুলোকে টবে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, ফুল নিয়ে এসেছি, তাই ছেলেকেও বলছি দেখ গাছ নিয়ে এসেছি, এবারে সবাই মিলে কিন্তু যত্ন করতে হবে, আমার একার দ্বারা তো সম্ভব নয়, আমার আরও অন্যান্য কাজ থাকে। তাই ওকে বলছে, বলছে হ্যাঁ হ্যাঁ আমি সব করে দেবো। তো তারপরে স্নান তো করেই বেরিয়েছিলাম, তো তারপরে একদম দুপুরে খাওয়া নিয়ে বসে গেছি। তো আছে পেঁপে সেদ্ধ, যেটা ডেলিই থাকে আমাদের, পেঁপে সেদ্ধ আর পালং শাকের ঘন্ট, আর হচ্ছে মাছ, কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল, এই দিয়ে একদম দুপুরের খাবার কমপ্লিট করছি। আর সাথে ব্লগ চলছে, যেটা আমার রেগুলার মানে অভ্যেস, আমি দুপুরবেলায় খেতে বসলে যে কোনো একটা ব্লগ চালিয়ে দেখি, তো ওটাই চালিয়ে দিয়েছি। আর ব্লগ দেখতে দেখতে এখন দুপুরের খাওয়াটা সেরে নেব। আর হাজব্যান্ডও আমার পাশেই বসে খাওয়া শুরু করে দিয়েছে। তো প্রত্যেক দিনের আমার এটাই দুপুরবেলায় রুটিন, সারাদিন টিভি দেখার টাইম না পেলেও দুপুরবেলায় আমি আমার পছন্দ মতো ব্লগগুলো দেখি। যেরকম এখন সৌমির ব্লগ দেখছি, ওর বাচ্চাটা দারুণ, ওকে দেখতে আমার হেভি লাগে, তো ওটাই দেখছি আর খাওয়াটা এনজয় করছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলায়, ওই সন্ধে 7:30 মতো বাজে। তো আজকে সারাদিনটা তো খুব ভালো মতো করেই ফাঁকি মেরে মেরে কাটালাম, এখন সন্ধেবেলায় বেরিয়েছি। তো এখন যাচ্ছি কিছু খেতে, মানে আজকে ভীষণ খাবার মুড হয়েছে সন্ধ্যাবেলা, নাহলে প্রত্যেক দিন তো ওই চায়ের নেশা, চা খেয়ে নিই ব্যাস, চা খেয়ে নিলে তার কিছু খাবার খেতেও ইচ্ছা করে না, খিদেও পায় না। তা আজকে আর চা খাইনি, আজকে একদম ভেবেই রেখেছি সন্ধ্যাবেলায় বেরিয়ে অনেক কিছু খাবো, কত দিন বাইরের খাবার খাই না, তাই আজকে বেরিয়েছি। চায়ের এত নেশা যে সন্ধে হলে আগে চাই টানে, চা খেয়ে নিই ব্যাস, চা খেয়ে নিলে আর কোনো খাবারের কোনো ইন্টারেস্ট আমার থাকে না। কিন্তু আজকে ভেবেইছি না, চা খাবো না আজকে, চা না খেলে প্রচুর খিদে থাকে তখন। তো বেরিয়েছি আজকে, অনেক কিছু খেতে ইচ্ছে করছিলো, জানি না কী কী খাবো। তো এসছি একটা রোল টোল পাওয়া যায় ওখানে ওই দোকানে, আর এখানে দেখো এসে দেখলাম দিদিটা বা ভাইটাকে, ভাই না ওটা বোনই,
তো যাই হোক খাইয়ে দিচ্ছে, কেউ একটা মোমো কিনে দিয়েছে মনে ওদের, তো ওটা বসে বসে এই দুই বোন খাচ্ছে। আবার মানে রেষারেষি মারামারিও চলছে, ছোটোটা ডেঞ্জার, ছোটোটাকে একটু দিতে দেরি করলেই সেই দিদিকে মারছে, এরম ব্যাপার, ওটাই দেখছিলাম আর হাসছিলাম, ভালো লাগছিল ওদের দেখতে। তো এসে এখানে একটা স্প্রিং রোল অর্ডার করেছি, দেখি কেমন খেতে হয়। আজকে একদম খাবার মুডে আছি, যে কি খাবো না খাবো, এরম পেটে প্রচুর খিদে, তো তার জন্যই সন্ধ্যাবেলায় চলে এসেছি বাজারে। কেমন ভালো? তো স্প্রিং রোলটা বেশ ভালোই ছিল, ওটা খেলাম, খেয়েও তাও মন ভরেনি। তারপরে একটা বেশ ঝাল খেতে ইচ্ছা করছিলো, ঝাল ঝাল কিছু, তারপরে একটা টিকিয়া নিলাম, বললাম বেশ ঝাল করে বানিয়ে দাও, তো বানিয়ে দিয়েছিল, ওটা খেলাম। তো এই হচ্ছে আজকের গল্প। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো।